আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে রয়েছে পাবদা মাছের ঝাল। তো তার জন্য নিয়ে নিলাম 4টে পাবদা মাছ, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা তোমরা দেখেই খুব সহজে বানিয়ে নিতে পারো। একদম সহজভাবেই বানানো এই রেসিপিটা, আর খেতে হবে দারুণ। তো পাবদা মাছগুলিতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখন মাছগুলো ভেজে নেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার রেসিপিগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। একে একে এখন সব যে উপকরণগুলো লাগবে তোমাদের সাথে শেয়ার করব। তো কিছুটা পরিমাণে জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটু পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ঝালটা বাড়ানোর জন্য, যেহেতু পাবদা মাছের ঝাল হবে। তো এখন দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম ওইটা, দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। আর সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে সাপোর্ট করো। তো টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তো সবগুলো মশলা দিয়েই নেড়ে চেড়ে নেব, বাস আর কিছুই দেব না। তো অনেকটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে, দেখেই বুঝতে পারছো। তো এখন গ্রেভির জন্য জলটা দিয়ে দেব। বেশি ঝোল করব না, একটু মাখো মাখো গ্রেভি তৈরি হবে। এই পাবদা মাছের রেসিপিটা এতটাই দারুণ যে শুধু পাবদা মাছের রেসিপিটা হলে আর কিছু লাগবে না ভাতের সাথে। তো অনেকটা ফুটে উঠেছে গ্রেভিটা। এখন মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো অনেকটা হয়ে এসেছে, দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আমার রেসিপিটা মোটামুটি হয়ে গেছে। এখন নামিয়ে নিলেই খাওয়ার জন্য একেবারে রেডি। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, টাটা সবাইকে।